প্রথমে ভেন্ডিটাকে ভেজে নিলাম, কড়াইটাকে ভাজতে দিয়েছি। তারপরে মাছ কটা ভেজে নিলাম। এখানে কী কী মাছ আছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। কড়াই, ভেন্ডি ও মাছটা ভাজা হয়ে যেতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আদা সব ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব। তেল ছেড়ে গেলে মাছ কটা দিয়ে প্রয়োজন মতন জল দিয়ে মাছ কটা ও ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে মাছের ঝালটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আমার মাছের ঝাল কমপ্লিট। কী কী মাছ আছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আজকের মাছের ঝালটা কেমন হলো সুন্দর করে গঠনগুলো কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা বলো লটিয়া মাছ শুধু ভাজা যায় না, আমি শুধু কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে মাছটা একবার ভেজে নিয়ে নামিয়ে আবার আর এক কোট ভেজে নিলেই মচমচে হয়ে যায়। কোনো বেসন ও চালের গুঁড়ো দিতে লাগে না। লটিয়া মাছ লম্বাও হয়, ছোটো ছোটো করেও ভাজা যায়। তারপরে সবজি তরকারিটা করার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিলাম। তারপরে লাল করে ভাজা হয়ে গেলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে ভালো করে ভেজে নেব। আর লটিয়া মাছ কটা ভাজা ছিল সেটাও এর সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব। কেটে নিয়ে ভেজে তারপরে অল্প পরিমাণ জল দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়ে সবজি ভাজা কটা দিয়ে প্রয়োজন মতন জল দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো আমার সবজি তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে লটিয়া মাছ দিয়ে। কারা এরকম তরকারি লটিয়া মাছ দিয়ে সবজি দিয়ে খাও অবশ্যই কমেন্ট করতে ভুলবে না।